This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলুন আনন্দপুরের দিকে একটু নজর রাখা যাক, কারণ আনন্দপুরে গেস্ট হাউসে বার ডান্সারের রহস্য মৃত্যু। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তার পুরুষ সঙ্গীর সঙ্গে সেখানে যান তিনি। গতকাল দুপুরে গেস্ট হাউসে ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই মহিলাকে, এবং তারপরেই মৃত মহিলার সঙ্গে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই বিষয়ে এখন অবধি কি জানা যাচ্ছে? ভিন রাজ্যের একজন চেয়ে এসে এক পুরুষ সঙ্গীর সঙ্গে গেস্ট হাউসে যান, তারপরে এইভাবে রহস্য মৃত্যু, কোনো রকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে কি এখন অবধি? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে বা যে গেস্ট হাউসে এই ঘটনা ঘটেছে সেই গেস্ট হাউসের কর্মীদের থেকে জানতে পারছি যে শ্রেয়া বর্মা নামের পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ওই বছর 27-এর তরুণী, তিনি তার পুরুষ সঙ্গীর সঙ্গে গত রবিবার রাতে বাইপাস লাগোয়ায় গেস্ট হাউসে গিয়ে উঠেছিলেন, এবং তার পরবর্তীতে গতকাল সকালে তার যে পুরুষ সঙ্গী বন্ধু সে গেস্ট হাউস থেকে চলে যায়, এবং তার পরবর্তীতে ওই তরুণী, যিনি পেশায় একজন বার ডান্সার বা নর্তকীর কাজ করেন বাইপাসেরই একটি পানশালাতে, এমনটাও আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, সেই তরুণী যখন অসুস্থ বোধ করেন তখন সে তার পুরুষ সঙ্গী বা তার বন্ধুকে ফোন করেন। তার বন্ধু যখন ওই গেস্ট হাউসে আসেন আনন্দপুর থানা এলাকার, তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পেলে তাকে নিয়ে যায় বাইপাসেরই একটি বেসরকারি হাসপাতাল, এবং সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে কিন্তু কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন যে ড্রাগের ওভারডোজের কারণে ওই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বাভাবিকভাবেই এই মৃত্যুকে কেন্দ্র করে একটা রহস্য অবশ্যই তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ময়না তদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ঠিক কীভাবে ওই তরুণীর মৃত্যু হলো সেই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। অর্থাৎ কোথাও গিয়ে ড্রাগ ওভারডোজের যে বিষয়টা তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন সেটাই আসল কারণ, নাকি কোনো অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো সেই বিষয়টা তদন্ত সাপেক্ষ। অবশ্যই নজর থাকবে সুপ্রিয়, ধন্যবাদ। ছেলেটা মেয়েটা দুজনেই এসছে, রবিবার রাত্রে ঢুকেছে। তো রবিবার রাত্রে ছিল দুজনে। কাল সকালে হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে যায়। মেয়েটা অসুস্থ হয়ে যাওয়াতে ছেলেটা হসপিটালে নিয়ে গেছে সুস্থ করার জন্য ওকে। এখন মেয়েটা কেমন আছে আমি তো জানি না, কোনো খবর পাইনি। আমরা যেটা পুলিশ থেকে জানতে পারছি যে মহিলার মৃত্যু হয়েছে, মারা গেছে হতে পারে। এইখানে আশেপাশেরই ছেলেমেয়েরা বেশিরভাগ আসে, আর যতই বা এখানে গেস্ট আসে মানে কি আশেপাশের মেয়ে নিয়ে বাড়ির থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসে এখানে, এইসব ক্যাচড়ামো চলে। পাড়া এরিয়া, এর ভিতরে বার যদি থাকে, পাশেই স্কুল আছে, দেখতে পারেন আপনারা পাশে স্কুল আছে, স্কুলের সামনে বার বা এইসব থাকলে একটা ব্যাড ইফেক্ট পড়ে, সবাই জানে, ওটাই এখানে পড়তে থাকে। যত কাণ্ড আনন্দপুরে, 3 রহস্য মৃত্যু, আলাদা জায়গায় দেহ উদ্ধার। গেস্ট হাউসে ভিন রাজ্যের বার ডান্সারের রহস্য মৃত্যু, অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দ্বিতীয় ঘটনা আনন্দপুর বাইপাসের কাছে উদ্ধার ঝুলন্ত দেহ। এছাড়া আনন্দপুরের নোনাডাঙ্গায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ। সম্প্রতি নোনাডাঙ্গা খাল থেকে উদ্ধার হয় 2 তরুণীর দেহ। সব মিলিয়ে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিরোনামে আনন্দপুর। ব্রেকিং নিউজ দিয়ে আরো একটা, বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযান। শিয়ালদা থেকে নবান্নর দিকে যাচ্ছে মিছিল। এই মুহূর্তে জানা যাচ্ছে যে ছবি আপনারা দেখছেন, বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযান। যে ছবি আপনারা দেখছেন, শিয়ালদা থেকে নবান্নর দিকে যাচ্ছে সেই মিছিল। এই মুহূর্তে সেই মিছিলের ছবি দেখাচ্ছে আপনাদের। প্রবল উত্তেজনা নিউ মার্কেট থানার সামনে। ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন মহিলারা, রন্ধন কর্মীরা, তারা উঠে ব্যারিকেড ঝাঁকাচ্ছেন। পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এখানে। পুলিশের তরফে ব্যারিকেড, ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে, এবং সেই ব্যারিকেড ধরেই ঝাঁকুনি যাচ্ছে। এখানে হেলমেট পরে পুলিশকর্মী, মহিলা পুলিশকর্মী হেলমেট পরে রন্ধন কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করছেন। মহিলা পুলিশকর্মী রন্ধন কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করছেন, উল্টো রন্ধন কর্মীরাও তারাও ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন। আপনারা এতখানি আগ্রাসী কেন? আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছি। এই ন্যায়সঙ্গত দাবি তারা মানতে পারছেন, এবং আমাদের আন্দোলনকে তারা পুলিশ দিয়ে দমন করছে। এখানে রাজ্যের বহু জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে, কিন্তু এখানে মহিলা কর্মী পুলিশ তাদের খুবই কম। সমস্ত এখানে পুরুষ পুলিশ দিয়ে আমাদের এই রাস্তাকে আটকানো হয়েছে। আমাদের দাবি 10
12 মাসের মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। এই ন্যায়সঙ্গত দাবি তারা না মেনে আমাদের এখানে এই দাবিকে দমন করার জন্য রাস্তা আটকেছে। এখানে কর্মীরা বসে পড়বে, প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। আমরা এখান থেকে আজকে নড়ছি না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, বেতন দিতে হবে। ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে। হ্যাঁ, ব্যারিকেড মানতে হবে, মানতে হবে। আমাদের 12 মাসের ভাতা দিতে হবে, আমাদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে, আমাদের মাসিক ভাতা দিতে হবে। দাবিগুলো কেন মানছে না সরকার? আমাদের কেন রুখছে? আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, আমাদের এই পুজোর সময় একটা করে ক্লাবে 1,10,000 টাকা করে দিচ্ছে, আর আমরা মিড ডে মিল কর্মী আমাদের বাচ্চাদের সেই মাসে মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের পোশাক তো দূরের কথা, আমাদের কেন পুজোর বোনাস দেবে না? সরকার রক্ত মানুষের গড়া, সেই মানুষদের খেতে দিতে পারছে না। সরকার 1,10,000 টাকা একটা করে ক্লাবে দিচ্ছে পুজোর জন্য, তাহলে আমাদের দাবি কেন সরকার মানবে না? আপনাদের আমাদের 12 মাসের মাইনে দিতে হবে, আমাদের 10 মাসের মাইনে দেয়, 2,000 টাকা মাইনে নেয়। 2,000 টাকা এই বাজারে কি হয় বলুন তো আপনারা? 350-400 জনের রান্না, মাসে মাইনে পাই না, 3 মাস ছাড়া অন্তর মাইনে পাই আমরা। এই মুহূর্তে প্রবল উত্তেজনা নিউ মার্কেট চত্বর ঘুরে যারা রন্ধন কর্মীরা রয়েছেন, মিড ডে মিল কর্মীরা রয়েছেন, তারা বলছেন 10 মাস নয় 12 মাসের ভাতা দিতে হবে এবং সেই দাবিকে সামনে রেখে তারা নবান্ন অভিযানে পুলিশের তরফে এখানে পুলিশের তরফে রন্ধন কর্মীদের উদ্দেশ্যে, আন্দোলনকারীদের উদ্দেশ্যে মাইকে কোনো কথা ঘোষণা করা হচ্ছে, একটু শোনার চেষ্টা করব। এবং এখানে যারা মহিলারা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তাদের কি বক্তব্য? আপনাদের অনুমতি আছে? আমাদের সব অনুমতি আছে, আমাদের যেতে দেবেন বলেছেন রাসমণি পর্যন্ত, রাসমণি রোড পর্যন্ত, তারপরে ওনারা এখানে এসে আটকে দিয়েছেন। তাহলে ওনারা কথা রাখছেন, ওনারা বোনাস দেবেন বলেছেন, দিচ্ছেন না, ওনারা মিথ্যাচার করছেন, আমরা নয়। আমাদের কোথায় যাওয়ার জায়গা আছে, ফলে আমরা যতদূর যেতে হয় যাব। দেখো ব্যারিকেড, যে সুবিস্তৃত ব্যারিকেড, সেই পুরো ব্যারিকেড ধরে, সেই ব্যারিকেড ধরে এখানে রন্ধন কর্মীরা তারা উত্তেজিত, তারা এখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন, কথা কাটাকাটি হচ্ছে, তারা ক্ষিপ্ত। আপনারা এতখানি